কোটি টাকা, 1400 কোটি টাকা। এ হচ্ছে কিভাবে আয় পদ্ধতিতে জাতীয় আয়টা পরিমাপ করা হয় তার হিসাব। এবার দেখো 3 নম্বর পদ্ধতির নাম কি। 3 নম্বর পদ্ধতি লিখতেছে, 3 নম্বর পদ্ধতি ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি, ব্যয় পদ্ধতিতে কি হিসাব? জাতীয় আয়। এটার প্রবক্তা হলো অধ্যাপক আরভিং ফিশার। অধ্যাপক আরভিং ফিশার। ব্যয় পদ্ধতিতে অধ্যাপক আরভিং ফিশার জাতীয় আয় পরিমাপ করার জন্য 3টা সূত্র দিয়েছেন। কটা সূত্র দিয়েছেন? 3টা। আমি সূত্রগুলো একটু লিখি। 1, y = c + i। c + i এটাকে বলা হয় দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। কয় খাত বিশিষ্ট? দ্বিখাত। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। 2 নম্বর সূত্র, y = c + i + g। এটাকে বলা হয় 3 খাত বিশিষ্ট অর্থনীতি। কয় খাত বিশিষ্ট অর্থনীতি? 3 খাত বিশিষ্ট অর্থনীতি। এই 3 খাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম হচ্ছে বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি। এই 3 খাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম কি? বদ্ধ বা আবদ্ধ। বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি। 3 খাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম কি স্যার? বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি। লাস্ট ওয়ান, তৃতীয় সূত্র, y = c + i + g + x - m। এটা হলো 4 খাত বিশিষ্ট অর্থনীতি। কয় খাত বিশিষ্ট অর্থনীতি স্যার? 4 খাত বিশিষ্ট অর্থনীতি। 4 খাত বিশিষ্ট অর্থনীতি। এই 4 খাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম, এই 4 খাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম হচ্ছে মুক্ত বা খোলা অর্থনীতি। মুক্ত বা খোলা অর্থনীতি। মুক্ত বা খোলা কি স্যার? অর্থনীতি। তাহলে মুক্ত বা খোলা অর্থনীতিতে খাত কটা? 4টা। আর বদ্ধ বা আবদ্ধ অর্থনীতিতে খাত কটা? 3টা। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে খাত কটা? 2টা। বদ্ধ বা আবদ্ধ অর্থনীতির আরেক নাম 3 খাত বিশিষ্ট অর্থনীতি। মুক্ত বা খোলা অর্থনীতির আরেক নাম হচ্ছে 4 খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে খাত কটা? 4টা। 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে খাত কয়টা? 2টা, সরি 3টা। আর দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে খাত কয়টা? 2টা। এখন 4 খাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম মুক্ত বা খোলা অর্থনীতি। 3 খাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি। এখানে সি দ্বারা কি বোঝায় স্যার? সি হচ্ছে ভোগ ব্যয়। কি ব্যয়? ভোগ ব্যয়। ভোগ ব্যয় এটাকে বলা হয় পারিবারিক খাত। কি খাত স্যার? পারিবারিক খাত। পারিবারিক খাত। পারিবারিক খাত। তাহলে ভোগ ব্যয় হচ্ছে কোন খাত স্যার? পারিবারিক খাত। কি খাত? পারিবারিক খাত। সি দ্বারা কি বোঝায়? ভোগ ব্যয়। ঠিক এখানেও সি দ্বারা ভোগ ব্যয় বোঝায়। আমি সর্বশেষ সূত্রে কোনটা দ্বারা কি বোঝায় সেটা একটু লিখে দিচ্ছি। তাহলে সি দ্বারা কি বোঝায়? ভোগ ব্যয়। ভোগ ব্যয় কোন খাত স্যার? পারিবারিক খাত। এরপর হচ্ছে আয় দ্বারা বোঝায় স্যার বিনিয়োগ ব্যয়। কি ব্যয়? বিনিয়োগ ব্যয়। আয় দ্বারা কি বোঝায়? বিনিয়োগ ব্যয়। এই বিনিয়োগ ব্যয়কে বলা হয় ব্যবসা খাত। কি খাত স্যার? ব্যবসা খাত। কি খাত? ব্যবসা খাত। তাহলে বিনিয়োগ ব্যয়টা কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যবসা খাতের অন্তর্ভুক্ত। আর ভোগ ব্যয় হচ্ছে পারিবারিক খাতের অন্তর্ভুক্ত। আর জি দ্বারা বোঝায় সরকারি ব্যয়। কি ব্যয় স্যার? সরকারি ব্যয়। সরকারি ব্যয়। সরকারি ব্যয়। আর সরকারি ব্যয় মানে হচ্ছে সরকারি ব্যয়ের খাত। তাহলে সরকারি ব্যয়ের খাতকে জি দিয়ে প্রকাশ করা হয়। ব্যবসা খাত, ব্যবসা খাতকে আয় দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে বিনিয়োগ ব্যয়। পারিবারিক খাতকে সি দিয়ে প্রকাশ করা হয়। সি দ্বারা কি বোঝায়? ভোগ ব্যয়। তাহলে আবারও বলি, সি দ্বারা ভোগ ব্যয় বোঝায়, যা পারিবারিক খাত। আয় দ্বারা বোঝায় বিনিয়োগ ব্যয়, যা ব্যবসা খাত। জি দ্বারা বোঝায় সরকারি ব্যয়। এখন এক্স দ্বারা কি বোঝায় দেখো, আমি একটু পাশে লিখি। এক্স দ্বারা বোঝায় এক সমান হচ্ছে রপ্তানি আয়। কি আয় স্যার? রপ্তানি আয়। রপ্তানি আয়। রপ্তানি আয় মানে হচ্ছে পণ্য বা সেবা বিক্রি করলে, পণ্য বা সেবা বিদেশে বিক্রি করে
যেটা পাওয়া যায়, পণ্য বা সেবা বিদেশে বিক্রি করা, পণ্য বা সেবা বিদেশে বিক্রি করাটাই হচ্ছে রফতানি। আর এই পণ্য বা সেবা বিদেশে বিক্রি করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় রফতানি আয়, যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, এক্স দিয়ে। আর এম হচ্ছে আমদানি ব্যয়। আমদানি ব্যয়, যদি বাংলাদেশ কোনো দেশ থেকে পণ্য যদি ক্রয় করে আনা মানে হচ্ছে আমদানি করা, কি করা, আমদানি করা। আমদানি করলে খরচ হয়, যেটাকে বলা হয় ব্যয়। তাহলে আমদানিকৃত ব্যয়, আমদানিকৃত ব্যয় সাধারণত এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এম দিয়ে। তাহলে পণ্য বিক্রি করলে আয় পাওয়া যায়, বিদেশে পণ্য বিক্রি করলে সেটাকে বলা হয় রফতানি, আর পণ্য বিক্রি করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রফতানি আয়, সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। আর বিদেশ থেকে কোনো পণ্য যদি বাংলাদেশ কিনে সেটাকে বলা হয় আমদানি, আর আমদানি করলে খরচ হয় সেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমদানি ব্যয় বলে, আমদানি ব্যয় বলে। এখন স্যার, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের জন্য অধ্যাপক আরভিং ফিশার তিনটা সূত্র দিয়েছেন। একটা সূত্র হচ্ছে y সমান c প্লাস i, আরেকটা সূত্র হচ্ছে y সমান c প্লাস i প্লাস g, আরেকটা সূত্র হচ্ছে y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, তিন ঘাত বিশিষ্ট অর্থনীতি, চার ঘাত বিশিষ্ট অর্থনীতি। দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, তিন ঘাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি, আর চার ঘাত বিশিষ্ট অর্থনীতির আরেক নাম হচ্ছে মুক্ত বা খোলা অর্থনীতি। মুক্ত বা খোলা অর্থনীতি কাজ কয়টা স্যার, চারটা। আর বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি কাজ কয়টা, তিনটা। দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি কাজ কয়টা, দুইটা। তাহলে এখানে কোনটা দ্বারা কি বুঝে আমি একটু লিখে দিলাম। সি দ্বারা কি বুঝে, ভোগ ব্যয়, যা এটাকে বলা হয় পারিবারিক খাত। আই দ্বারা কি বুঝে, বিনিয়োগ ব্যয়, এটা ব্যবসা খাত। আর জি দ্বারা কি বোঝায়, সরকারি ব্যয়, যা সরকারি খাত। এরপরে হচ্ছে এক্স দ্বারা কি বোঝায় স্যার, রফতানি আয়। এম দ্বারা কি বোঝায়, আমদানি ব্যয়। তাহলে গুরুত্বপূর্ণ তিনটা পদ্ধতি পড়াইছি জাতীয় যে পরিমাপের। তাহলে মনে রাখবা জাতীয় পরিমাপের পদ্ধতি কয়টা, তিনটা। এক হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়, আর হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয়, দেন ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। এখন দেখো এই বিষয়টাকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় আমার উদ্দীপক কিভাবে হইতে পারে দেখো একটু। যে মনে করো প্রশ্ন হতে পারে একটি দেশের অর্থনীতিতে, একটি দেশের অর্থনীতিতে ভোগ ব্যয়, কি ব্যয় স্যার, ভোগ ব্যয় 500 কোটি টাকা। 500 কোটি টাকা ভোগ ব্যয় কত টাকা স্যার, 500 কোটি টাকা। তারপরে দিল বিনিয়োগ ব্যয়, কি ব্যয় স্যার, বিনিয়োগ ব্যয় দিল মনে করো 400 কোটি টাকা। কত কোটি টাকা, 400 কোটি টাকা। এরপর দিল সরকারি ব্যয়, কি ব্যয়, সরকারি ব্যয় দিল মনে করো 300 কোটি টাকা। এরপর দিল রফতানি আয়, রপ্তানি আয় দিলে মনে করো 400 কোটি টাকা। এরপর দিল আমদানি ব্যয় দিলে মনে করো 300 কোটি টাকা। এই বিষয়গুলো দেওয়ার পর প্রশ্ন হইতে পারে, এটা ধরলাম উদ্দীপক, প্রশ্ন হতে পারে অনেকভাবে। এক, দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় নির্ণয় করো। দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় নির্ণয় করো, জাতীয় আয় নির্ণয় করো। এরপরে প্রশ্ন হতে পারে স্যার তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে, কয় খাত, তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করো। আবার হতে পারে স্যার এই তিন খাত না বলে বলতে পারে বদ্ধ বা আবদ্ধ অর্থনীতিতে, বদ্ধ বা আবদ্ধ অর্থনীতিতে জাতীয় নির্ণয় করো। তাহলে বদ্ধ বা আবদ্ধ অর্থনীতিতে জাতীয় নির্ণয় মানে হচ্ছে খাত কটা, তিনটা। এরপরে একটা প্রশ্ন হতে পারে চার খাত বিশিষ্ট অর্থনীতি, কয় খাত স্যার, চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করো। এই চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় নির্ণয় করো, এটা না বলে বলতে পারে স্যার মুক্ত বা খোলা অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করো। তাহলে আমি সংক্ষেপে সমাধানটা একটু দিচ্ছি। তাহলে দ্বিখাত বিশিষ্ট, প্রথম প্রশ্ন কি স্যার, দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, ওয়াই সমান আমরা জানি সি প্লাস কি স্যার আই।
আমি যে সূত্রে অ্যাপ্লাই করব উদ্দীপক আমাকে বলে দিবে, আমাকে দেওয়া আছে উদ্দীপকে কি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, রফতানি আয়, আমদানি ব্যয়। তাহলে আমি কোন পদ্ধতিতে সেটা জাতীয় নির্ণয় করব? ব্যয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? তাহলে ব্যয় পদ্ধতির সূত্র কয়টা? তিনটা। একটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, একটা তিন খাত বিশিষ্ট অর্থনীতি, আর একটা কি চার খাত বিশিষ্ট অর্থনীতি। আমার প্রশ্নে যেইভাবে প্রশ্ন করা হবে ওইভাবে অ্যান্সারটা দিতে হবে। তাহলে y ইকুয়ালস টু, তাহলে সি এর মান কত এখানে স্যার? 500 প্লাস আর বিনিয়োগ ব্যয় কত? 400 সমান কত স্যার? 900। একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে দুই নাম্বারটা বলেছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি। আমার এই প্রশ্নের তিন খাত বিশিষ্ট অর্থনীতি না বলে বলতে পারে কি স্যার আবদ্ধ অর্থনীতিতে জাতীয় নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আবদ্ধ অর্থনীতিতে জাতীয় নির্ণয় সূত্র হবে সি প্লাস আই প্লাস জি। তাহলে এক্ষেত্রে সি এর মান হচ্ছে 500, আই এর মান হচ্ছে 400, জি এর মান কত স্যার? 300। যোগ করলে যা হইতা, তাহলে 500 400 900 9 3 1200 কোটি টাকা। এরপরে চার খাত বিশিষ্ট অর্থনীতি বলেছে। তাহলে চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় কিভাবে নির্ণয় করব? তাহলে খাত কয়টা? চারটা। y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস n। এখানে মানগুলো বসাই, যে মান পাবে সেটা হচ্ছে আমার চার খাত বিশিষ্ট অর্থনীতি কি স্যার? জাতীয় আয় নির্ণয় করো। এখন দেখো, তাহলে আমরা তিনটা পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা শিখলাম। একটা পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটা পদ্ধতি হচ্ছে কি স্যার? আয় পদ্ধতি, আরেকটা পদ্ধতি হচ্ছে ব্যয় পদ্ধতি। তাহলে উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র দিয়েছেন অধ্যাপক মার্শাল, আর আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র দিয়েছেন অধ্যাপক পেগু, এবং ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র দিয়েছেন কে? অধ্যাপক আরভিং ফিশার। আমরা একটু সারমর্ম দেওয়ার চেষ্টা করি। দেখো, উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র ছিল y ইকুয়ালস টু সামেশন QI PI, আর আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র ছিল y ইকুয়ালস টু সামেশন R প্লাস সামেশন W প্লাস সামেশন I প্লাস সামেশন পাই। আর ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র কটা ছিল স্যার? তিনটা ছিল। এক হচ্ছে y ইকুয়ালস টু c প্লাস i, আর দুই নম্বর সূত্র ছিল y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g, তিন নম্বর সূত্র ছিল y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এখন তুমি কোন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করবা সেটা তোমাকে উদ্দীপক বলে দিবে। আমি যেহেতু প্রত্যেকটা পদ্ধতির এক একটা প্রশ্ন সমাধান করে দিয়েছি, তোমরা ক্লাসটা একটু দেখবা, ভালোভাবে ক্লাসটা করবা, দেন তোমার আমি যতটুকু পড়াইছি এই অধ্যায়ে অতটুকুতে তোমার আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। সো এরপরের ক্লাস দেওয়া পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমি অধ্যায়ভিত্তিক ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে ক্লাসে আমরা জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি এগুলা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।